রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা কালী দেবীর অশেষ কৃপাতে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী দেবীর জয়। পর্বের বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দে আষাঢ় মাসের অমাবস্যা হলুহারিণী অমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি কখন লাগবে আর কখন ছাড়বে, অমাবস্যা নিশি ও ব্রত কবে পালন করা হবে, অমাবস্যার তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময়, আষাঢ় মাসের অমাবস্যার দিন এই 5টি কাজ অবশ্যই করুন। জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসতেই থাকবে। এবং আষাঢ় মাসের অমাবস্যার দিন কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আর ধার্মিক হয়ে নোটিফিকেশান ঘন্টাটি বাজিয়ে দেবেন। তা চলুন আর দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। আষাঢ় মাসে অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। আষাঢ় মাসের অমাবস্যা আষাঢ়ী অমাবস্যা বা ফলহারিণী অমাবস্যা বলা হয়ে থাকে। মাস মানে বর্ষা ঋতুর আগমনের সময়। আষাঢ় মাসেই অমাবস্যাকে ফলহারিণী অমাবস্যা বলা হয়, কারণ এই দিন থেকে কৃষকেরা জমিতে চাষ করতে শুরু করেন। মানে কৃষিকার্যে ব্যবহৃত জিনিস। এই দিন থেকে কৃষকেরা মা কালীকে পুজো করে প্রার্থনা করে যে কৃষিকার্যে কোনো দুর্যোগ না আসে এবং জমিতে ফলন খুবই ভালো হয়। সেই জন্যই এই অমাবস্যা তিথি কৃষকেরা মা কালীকে পুজো করে থাকেন। তাই এই অমাবস্যার নামই ফলহারিণী অমাবস্যা। মাসের এই অমাবস্যাতে নদীতে গিয়ে স্নান করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল দান করা, তর্পণ করা বিশেষ মাহাত্ম্য রয়েছে। পুণ্য লাভ করা যায়। আষাঢ় মাসের অমাবস্যার দিন দান করলে জন্মকুণ্ডলিতে উপস্থিত সমস্ত দোষ ত্রুটি কেটে যায় বলে মনে করা হয়। 2024 সালে আষাঢ় মাসের তিথি শুরু হবে 4 জুলাই 2024, বাংলা 19 আষাঢ় 1431 বৃহস্পতিবার। শেষ রাত 4:38 পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে 5 জুলাই 2024, বাংলা 20 আষাঢ় 1431 শুক্রবার রাত 4:05 মধ্যে। 2024 সালে আষাঢ় মাসের অমাবস্যা নিশি ও ব্রত একই দিনে পালন করা হবে। 5 জুলাই 2024, বাংলা 20 আষাঢ় 1431 শুক্রবার। অমাবস্যা তিথি গঙ্গা স্নানের বিশেষ সময় থাকবে সকাল 5:30 পর থেকে সন্ধ্যা 6:49 মধ্যে। অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে। আষাঢ় মাসের এই অমাবস্যার দিন এই 5টি কাজ করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করা যাবে। প্রথম কাজটি হলো আষাঢ় মাসের অমাবস্যার দিন সকালে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান অবশ্যই করতে হবে। যদি গঙ্গা স্নান না করতে পারেন তাহলে বাড়ির জলে গঙ্গা জল মিশিয়ে স্নান অবশ্যই করতে হবে। দ্বিতীয় কাজটি হলো অমাবস্যার দিন মা কালীকে পুজো করবেন বা ভগবান বিষ্ণুর পুজো অবশ্যই করবেন। তৃতীয় কাজটি হলো অমাবস্যার দিন বাড়ির যে কোনো স্থানে একটি গাছ অবশ্যই বসাবেন। আষাঢ় মাসের অমাবস্যার দিন গাছ হলো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাড়ির যে কোনো জায়গায় একটি নতুন গাছ বসাবেন। কাজটি হলো এই দিন দান অবশ্যই করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। অসহায়তা ব্যক্তিদের চাল ডাল অন্ন ইত্যাদি জিনিস দিয়ে তাদের সাহায্য করবেন। এই তিথি চলাকালীন পশু পাখিদের অবশ্যই খাবার খাওয়াবেন। পঞ্চম কাজটি হলো অমাবস্যার দিন সন্ধ্যার সময় অশ্বত্থ
গাছের নিচে একটি সর্ষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। আষাঢ় মাসের অমাবস্যার দিন প্রদীপ জ্বালানোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। চেষ্টা করবেন অশ্বত্থ গাছের নিচে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালানোর। ছোট ছোট এই 5টি কাজ করলেই জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ করতে পারবেন। মাসের অমাবস্যার দিন কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না, সমস্ত অমাবস্যা ব্রত উপবাস থেকে পালন করতে হয়। তাই আষাঢ় মাসের অমাবস্যার দিন যদি আপনি সমস্ত উপবাসে থাকতে পারেন, ব্রত পালন করতে পারেন, তাহলে খুবই ভালো হয়। যদি আপনার পক্ষে সমস্ত উপবাসে থেকে ব্রত পালন করা সম্ভব না হয়, তাহলে অবশ্যই অমাবস্যা তিথি চলাকালীন ভাত বা রুটি, হিং জাতীয় খাবার খাওয়া যাবে না। অমাবস্যা তিথি চলাকালীন সমস্ত প্রকারের ডাল, সমস্ত প্রকারের সবজি, সয়াবিন, সমস্ত প্রকারের ফল, দুধ, মিষ্টি সব কিছুই খাওয়া যায়। যে জিনিসগুলো অমাবস্যা তিথি চলাকালীন খাওয়া যাবে না তার মধ্যে হলো বেগুন, সবুজ শাক, আমিষ জাতীয় আহার যেমন মাছ, মাংস, ডিম। এছাড়া খাওয়া যায় না কাঁচা দুধ। আপনি যদি ফুটিয়ে খেতে পারেন তো ভালো, এতে কোনো বাধা নেই। অমাবস্যা তিথি চলাকালীন চেষ্টা করবেন নেশা জাতীয় দ্রব্য গ্রহণ না করা। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। রাধে।